ওরা শোনা নেবে, চুপ কর। আমাকে শুধু এটা বল, আমি তোর অফিসে ফোন করেছিলাম, কোথায় গিয়েছিলি তুই মিস্টার জানের সাথে? তোর মাথা খারাপ নাকি? কি বলছিস? নিজের দিকে দেখ। এই তুই আমার বস না ম্যানেজার? কি বলছিস নাকি? সানেম, আমাকে রাগাস না। তুই কি দুদিনেই বসের রাইট হ্যান্ড হয়ে গেছিস? হলেই বা তাতে কি? তোর কি হয়েছে? তোর বল। জেলাস ফিল হচ্ছে? আমি তোকে ভালো করে চিনি সানেম, তোর সমস্ত প্ল্যান আমি বুঝতে পারছি। সকাল সকাল কি হলো? তোর মাথাটা গেল? তুই একটু চিকেন খা, আমার কথা শোন, চিকেন খা। আই এম সিক অফ ইউ, আই এম সিক অফ ইউ। আমিও কিন্তু তোর বড় ফ্যান নই, তোকে আমার সহ্য হচ্ছে না। এ ভগবান, সকাল সকাল ঘুম থেকে তুলে তুই আমার মাথা খেতে এসেছিস। চেঁচাস না। কেমন আছিস দাদা? তুমি কেমন আছো? একটা গুড নিউজ আছে, আমার ইন্টারনেট সাইট রেডি। ihanish.com। ihanish.com ভালো না, আর একটু ক্রিয়েটিভ কিছু চাই। আমার নিজের নামে ইন্টারনেট চাই, আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই। অ্যাকচুয়ালি আমার এগুলো এক্সপ্রেস করতে ভালো লাগে, যেমন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। নিজেকে কিভাবে এক্সপ্রেস করতে হয় বুঝতে পারছিস? পারলি তো? হ্যাঁ, মানে আমার 500 দিন আর জলে গেল। না রে দাদা, এমন কিছু না। তুই চা খা, আমি ঘরে গিয়ে যোগা প্র্যাকটিস করি। যোগা কেন? এই এক্সপ্রেশন, এটাই দেখতে চেয়েছিলাম। তুই চমকে গেছিস না? আমি এটাই চেয়েছিলাম, নিজেকে ডিসকভার করতে চাইছি, পার্সোনালিটি ডেভেলপ করতে চাইছি। ভালো কথা না? আমায় ফলো করিস কিন্তু, ihanish.com, ihanish.com। আয়হান, কি করছিস তুই? আমি এখানে কনসেন্ট্রেট করছি আর তুই চলে এলি। আমাকে ঠিক করে যোগা করতে দিস না। যোগী সে কি? তুই এমনি যোগী। আমাকে হাসাস না, তাহলে আমি যোগা করতে পারবো না। এমনিতেও আমি যে পোজে রয়েছি, তুই আমাকে আরো রাগিয়ে দিচ্ছিস। দেখ, আমার এই দুটো হাত চেয়ারের মতো একদম হাওয়াতে। তোকে পুরো চেয়ারের মতোই লাগছে। তুই এখানে কেন? কি করছিস বল আমাকে। দূর, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আবার দিদির সাথে ঝামেলা হয়েছে জানিস? সিম্পল, সবকিছু ইউনিভার্সের উপর ছেড়ে দে। মাঝে মাঝে যে আমি কি ভাবি আমি নিজেই বুঝতে পারি না, জানিস তো। মা বাবা লায়লা আসে আর একটাই কথা বলে, ও তোর বোন নয়। আর তারা নাকি ওকে অ্যাডপ্ট করেছে। এই সব কথাগুলো কার শুনতে ভাল লাগে বল? হয়তো সত্যি আমরা আমাদের টেনশনের শিকার, এই জন্য তুই যেরকম ঠিক সেরকম একসেপ্ট কর। তুমি তো জানোই যে আমি খুব আজব আজব কিছু স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে মা বাবা, ওদের লায়লাকে নিয়ে একটাই কথা, লায়লা তো নিজের বোন নয়। একবার যদি এটা সত্যি হয় তাহলে কি যে মজা হবে আমার। সানিম শোন, এদিকে আয়, আমাকে একটু সাপোর্ট কর। অ্যাকচুয়ালি আমি এইভাবে আমার টোটা টাচ করতে চাই। স্লো ডাউন আইহান, লম্বা শ্বাস নাও, গভীর শ্বাস। ও, তুই আমাকে তোর অফিসের লোকজনের সম্পর্কে কেন বলছিস না? আমি ওই ব্যাপারে সবকিছু জানতে চাই। আমরা যখন ওদের ব্যাপারে ভাবি তখন ইন্টারনেটে ওনাদের ফটোজ দেখি, তাই না? ঠিক আছে, তাহলে বলছি শোন। ওটা হলো যে বেশ ভালো ছেলে, ও একটু আজব প্রকৃতির কিন্তু বেশ ভালো একজন ছেলে। এই হলো গুলিজ,
এই গুলিজ হলো জ্যোতিষীদের মতো সবকিছু জানে, জানিস? আমাদের অফিসের সমস্ত খবর ওর কাছে থাকে। সেটা ঠিক। আর এই Enemies বিউটিফুল door-এ। লেডি, খুব সুন্দরী। বিউটিফুল গার্ল, মনে হয় উনি পিলাটিস করছেন। উনি যদি যোগা করতেন তাহলে বেশি পিসফুল হতেন। ইনি হলেন এমরে। উনি তো রিয়েল ডার্টি বয়। আই মিস্টার চ্যান। ও ওয়াও, ঠিক। এটা কি ফটোশপ করা ফটো? কারণ ব্র্যাড পিটও লজ্জা পেয়ে যাবে। এ তো খুবই হ্যান্ডসাম, তাই না? ভীষণ রে। ভীষণ হ্যান্ডসাম। আমি শুধু জানতে চাই, এই হ্যান্ডসাম ছেলেগুলো এত মিন হয় কেন? সারাদিন খালি জামা কাপড় খোলা, কই অন্যরা তো করে না। এটা তোর ইমাজিনেশন, তাই তুই আনসার দিবি সানেম। ঠিক আছে, দাঁড়া। এক মিনিট দাঁড়া। এ তো দাঁড়িয়ে আছে। এ আবার তোর সেই আলবাত্রোস নয় তো সানেম? না, আমি চাই না এটা হোক। আর তাছাড়া আমার অ্যালবাট্রসের পায়ে কালো জুতো ছিল। আমি তো ওর দিকে তাকিয়েই ছিলাম। ওর কাছে জিন্স আর লাইট কালারের বুট, তাই এটাও হতে পারে না। হতে পারে। ছাড়, বাদ দে না এসব, আমি এখন কাজে যাচ্ছি ভাই। জিন্সে বেশ ভালো লাগছে। ও এত হ্যান্ডসাম, এর উপর সোয়েট স্যুট বেশি ভালো লাগবে। এ তো যা পড়বে তাই আয়হান। মানিয়ে যাবে সানেম। আয়হান, আমি তোকে বললাম না লোকটা একদম ভালো না, খুব ছোট মনের মানুষ একটা। ও একটু বোঝ প্লিজ। ইউনিভার্সে ভালো আর মন্দ দুটোই আছে, তাই আমাদের সবার মধ্যেও আছে। তুই বুঝতে পারছিস? এটা আমাদের সবার ভেতরে আছে সানেম, তুই চাইলেই বুঝতে পারবি। তুই সত্যি সত্যি লাভগুরু হয়ে যাচ্ছিস, বিশ্বাস কর। নমস্কার বোন। নমস্কার গুরুমা। এটা আমাদের প্রজেক্টের আরেকটা ভিজুয়াল, আর আমাদের স্লোগান হবে হাতের মুঠোয় পৃথিবী। তোমরা তোমাদের ফাইলে সব ডিটেলসে পেয়ে যাবে। ওয়েল ডান, খুব ভালো আইডিয়া, কিন্তু আমার মনে হয় আর একটু নিখুঁত হতো। হ্যাঁ ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে অতটা সময় নেই। হ্যাঁ, কিন্তু একটু আর্জেন্ট চাই, এর জন্য আমাদের হাতে আর সময় নেই। বুঝতে পারছি, তবে আর 2 ঘন্টা পেলে আমরা সিকিউরিটি ইস্যুতে ফোকাস করতে পারবো। হ্যাঁ, কিন্তু সিকিউরিটিও ইম্পর্টেন্ট আমাদের জন্য। কিন্তু আমরা রিয়েলিটিতে অ্যাডভেঞ্চারের প্রজেক্ট চাই। আরো কোম্পানি এতে ইন্টারেস্টেড। আমরা আরো কোম্পানির প্রজেক্ট দেখে আপনাকে ফোন করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু অল অফ ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমাদের মিটিং ছিল 10টার সময় নিহারিকা এজেন্সির সঙ্গে। ওকে, চেক করছি। মিস্টার জান কোথায়? আমরা মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছি। হাই জেরেন, কি খবর তোমাদের? মিস্টার জান কোথায়? সে আবার পালিয়ে যায়নি তো? ও গুড মর্নিং আইলিন। গুড মর্নিং। মনে হচ্ছে তুমি আমাদের সত্যি ফলোয়ার। হাই ডেরেন, হাউ আর ইউ? আমি ঠিক আছি। আমাদের এখানে টাইম নষ্ট করা ঠিক হবে না, ক্লায়েন্ট ওয়েট করছে। ডেরেন, আমরা এটা নয়, এটা দেখাবো। লেটস গো। ওইদিকে। ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম স্যার। হাই হানি। এমরে, তোমার দাদা অন্য একটা প্রজেক্ট প্রিপেয়ার করেছে। মানে তুমি জানলে কি করে? ওর সাথে একটু আগে এখানেই দেখা হলো। ও কোন প্রজেক্ট নিয়ে কাজ করছে তুমি কি সত্যিই জানো না? না না, আমি এর কিছুই জানি না। কংগ্রাচুলেশনস এমরে। তোমার দাদা তোমার চোখের সামনে তোমার সাথে এভাবে ট্রিক করলো। তুমি একটু আস্তে কথা বলবে? তুমি যেন তোমার দাদাকে চেনো না। তুমি কমফোর্টেবল হতেই পারো, কিন্তু আমিও এই কোম্পানির জন্য কাজ করি। এই শোনো শোনো শোনো, কাস্টমার এখনো কোনো রিপ্লাই দেয়নি। দিয়েছে কি? কি বলে আমি ওভার রিঅ্যাক্ট করছি? তোমার দাদা আমাদের প্ল্যান ভেস্তে দিয়েছে, এমন একটা প্রজেক্ট রেডি করেছে যেটা সম্পর্কে আমরা জানি না। অ্যালেন চুপ করো। হ্যাঁ সেই, এখন তো আমি চুপ করবো।
কেমন আছো মেপকিবে? কাল রাতে তুমি একটু ঘুমোনি মনে হচ্ছে। হ্যাভ এ নাইস ডে মিস্টার নিহাত। আরে আবার মিস্টার নিহাত, কেন বলো তো? 1 কেজি টমেটো, একটা গার্লিক সসের বোতল আর 500 গ্রাম শসা দেবেন প্লিজ। আর এসব কি বলছো কি মেপকিবে? কেমন চলছে বিজনেস? সুন্দর সুন্দর মহিলারা আসছেন তো দোকানে? হে ঈশ্বর। সেই ঝকঝকে নীল চোখ, ভালোই টাইম পাস হয় মনে হয়। মেপকিবে প্লিজ রাস্তায় দাঁড়িয়ে কিছু বলো না, ভেতরে এসে যা বলার তুমি আমি বলো। যাব না, আমার জিনিসগুলো এখানেই দিয়ে দিন। উফ, কি পাও এসব করে? তুমি কি ভেতরে বসবে না? বলছি তো যাব না। উফ, এর হাত থেকে ঈশ্বরই একমাত্র বাঁচাতে পারে। এখন থেকে এভাবেই চলবে, আমরা কোনো রিপ্লাই করব না, আমরা কাউকে রিপ্লাই করব না, এটাই ট্রাই করে দেখতে হবে। ও সাইনিহা, তোমার জন্য 3টে নাগাদ ওয়েট করব, লেট করো না প্লিজ। ঠিক আছে চলে আসবো। কারণ আমি আজ তোমার জন্য অনেক কিছু বানিয়েছি। হ্যালো মুজাফফর, তুমি কেমন আছো? থ্যাংক ইউ বাবা, সবকিছু ভালো করার চেষ্টা করছি, দেখা যাক। হে ঈশ্বর, এদের ঝামেলা আর কোনোদিনই কি মিটবে না? হ্যাঁ কি ঠিক করবো? বলেছো। উনি তো নিজেই এসে কথা বললেন। আমি একদম তোমরা দিয়ে চলে যাবো? ন্যাকামো। আর একটু ক্রিয়েটিভ কিছু করতে হবে, সেটার জন্য আমি এই কোম্পানিতে কাজ করছি। আমার ক্রিয়েটিভিটি মনে হচ্ছে মিটিংটা ভালোই হয়েছে। তোমার সাথে পরে কথা বলছি। মিস্টার জ্যানের মুখটা ওরম কেন? তাই এত কুল লাগছে। আইসুন, তোমার হেয়ারস্টাইলটা তোমাকে দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ, তোমার হাতে জাদু আছে। দাঁড়াও, আমাকে দেখতে দাও। মেলাহার, আমাকে একটু পার্টিতে যেতে হবে। হ্যাঁ আসছি, তুমি যাও। আচ্ছা শোনো, বলো। আরে হ্যাঁ, তুমি কি করে জানবে বলো আইসুন? মেফকিবে পাড়ার সব লোকেদের ইনভাইট করেছে, মনে হয় কোনো ফিস্ট অ্যারেঞ্জ করেছে। আমি ওখানেই চললাম। সি ইউ, বাই। মাগে, এগুলো সব তুলে রাখো আর দোকান বন্ধ করে চলে এসো। ঠিক আছে। মোলার, হ্যাঁ, কান খুলে শুনে রেখো, মেঘভিকে বলো আমাকে নিয়ে যেন বেশি গসিপ টসিপ না করে। এসব তুমি কি বলছো আইসুন? আমরা তোমাকে নিয়ে গসিপ করব? এটা কোনোদিনও হতেই পারে না। ও সুইটার, কেমন আছো? ওয়েলকাম মেলাহাত, ভেতরে এসো প্লিজ। গ্রাফিক ডিজাইনার ফাইলটা পাঠিয়েছে? এই যে, গ্রাফিক ডিজাইনার সেভেলকে খুব পছন্দ করে। কি বললে? আমি অফিসের সবার লাভ স্টোরির কথা জানি, শুনতে চাইলে বলতে পারি। না গুলিস, আমি শুনবো না। ওই ফাইলটা কোথায়? আমি তো এগুলো জানতেই চাই না, কিন্তু কি করব? সবাই এসে শুধু আমাকেই বলে, সব রিউমার্স এর ইনফরমেশন আমার কাছেই থাকে, তো আমি কি করব? সবাই সবকিছু এসে আমার কাছেই শেয়ার করে। গুলিস, তুমি একটু চুপ করবে প্লিজ? বাজেটটা দাও। আপনি জানেন মিস্টার জান, আপনার জন্য ডেরেন সমস্ত রকম ফেভার করতে রাজি আছে, আর সানেমও। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি বললো সানেম? আমি ঠিক বুঝিনি, তবে ও বলছিল ও একটা নভেল লিখছিল যেটা খুব সুন্দর, আর ওটা ওর মনের কথা। হ্যাঁ, যা বলবে। মিস্টার জান, আপনি সত্যিই খুব ভালো। মানে মিস্টার এমরিন খুব ভালো মানুষ, কিন্তু আপনি একটু আলাদা, অন্যরকম। মানে এমরি, একটু এদিকে আসবে, একটু দরকার আছে। গুলিস, তুমি যেতে পারো প্লিজ। ঠিক আছে। ও বি কেয়ারফুল। তুমি এটা কি করছো? কাস্টমারকে অন্য একটা প্রজেক্ট পাঠিয়ে দিলে। এমরি, তুমি ফিনান্স বাদ দিয়ে হঠাৎ প্রজেক্টের উপর কি করে ইন্টারেস্টেড হলে? তোমার আসার পর থেকে। আগে বাবা সবকিছু আমার সঙ্গে শেয়ার করতো। তোমার প্রবলেমটা কি? তোমাকে কি আমায় সব কথা বলতে হবে? ভালো লাগেনি, চেঞ্জ করে দিয়েছি। দুজনের কোম্পানি, তাই করতে হবে। আমি ফিনান্সে ইনভলভ হলে তোমার জন্য ভালো হবে না। এটাই তুমি চাও, আর নির্লজ্জ মতো বলে বেড়াও যে তোমাকে নাকি জোর করে আনা হয়েছে। বাহ, যখন ইচ্ছে হলো এলে আর সবার উপরে চেয়ারটা দখল করে নিলে। এই এয়ারলাইন্সের প্রজেক্টটা তোমার প্রবলেম নয়, আমি জানি তোমার কি প্রবলেম। অ্যাকচুয়ালি তোমার এখান থেকে যাওয়া উচিত। বাড়াবাড়িটা আমি নয়, তুমি করছো। আমি কিন্তু সবকিছুই জানি। তুমি আমাকে এই কোম্পানি থেকে কোনোদিনও বের করতে পারবে না, বুঝেছো?
খাবারগুলো খুব সুন্দর দেখতে আর সেরকম টেস্টিও। হ্যাঁ সত্যি খুব টেস্টি। তোমার খাবারটা কেমন লাগলো? হ্যাঁ সত্যি অসাধারণ। এটা খুবই টেস্টি। আর আমি তো জানি তুমি এর থেকে বেশি ভালো খাবার বানাতে পারো। মিসেস ফ্রিজন সেরকম কোনো ব্যাপারই নেই। সানম নাকি অফিস জয়েন করেছে আর তুমি গ্রসারি সব সামলাচ্ছ? এসব কথা আপনাকে কে বলে? ননসেন্স। তাহলে এটা সত্যি নয়। আপনাকে কেউ যা বলবে আপনি বিশ্বাস করে নেবেন? পাড়ার সবাই বলা বলি করছিল তাই। লাইলা তুমি বসো। এসব গসিপে তুমি একদম কান দিও না। এদের কথা না শুনে তুমি তোমার খাবার খাও তো। খাবারটা সত্যি ভালো হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। গন্ধটা অসাধারণ। এটা কি নতুন ডিটারজেন্ট? আমি ভাবছি এখন থেকে আমি এটাই ইউজ করব। ল্যাভেন্ডারের গন্ধ আমার খুব রিফ্রেশিং লাগে। আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তো সব সময় যেন ভালো গন্ধ ছড়ায় সেই জন্য। পেস্ট্রিটা কিন্তু সত্যি দারুণ খেতে, অসাধারণ। এত ভালো পেস্ট্রি আমি কোথাও খাইনি। তবে আমার বানানো পেস্ট্রিটা কিন্তু আরো ভালো খেতে। তবে কথা হচ্ছে ওটা একটু কাঁচা থেকে যায়। লাইলা তোমার মাকে এভাবে ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ মেফকেবে মেফকেবে মা আইসুন, তুমি এটা করতে পারো না। আমি এর প্রতিশোধ নেব, তোমাকে ধোলাই দেব। হ্যাঁ দেখো তোমাকে ছাড়বই না আমি। মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আরে দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কি হয়েছে? কি হয়েছে? আপনি এর মনে হয় এটা সারা তুমি রাত্রি রাখো। ঘুম হয়নি। এই ওঠো তো। আরে এখানে ঘুমোচ্ছ কেন? মেলাহাট আন্টি আপনি এটা কি করছেন? আর আমি কি করছি? একটু দেখে। তুমি শুধু করে তোমার মায়ের খাবেন। অবস্থাটা দেখো। হ্যাঁ, ঠিক আরে করে। এনার এতটাই শরীর খারাপ আর তুমি বলছো আমি কি করছি? আরে তোমার আর মায়ের সব অবস্থা তো আমি দেখি, এক্ষুনি ঠিক করে দাও। আরে চলো সবাই, খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়া উচিত, তাই না? এখনো তো আমাদের খাওয়া শেষ হয়নি দেখছি। মা। আর খেতে হবে না, পার্টি শেষ হয়ে গেছে। আর যদি খেতে হয় বাড়ি নিয়ে যান। খাওয়া তো এখনো শেষ হয়নি। চলুন চলুন, উঠে পড়ুন উঠে পড়ুন, যে যার বাড়ি খাওয়াটা তো যান। শেষ হতে দাও। অনেক হয়েছে, এবার যান। চলুন চলুন বাড়ি যান। আরে উঠুন আপনারা উঠুন। পার্টি এনজয় উঠুন, উঠুন। করুন। আরে Leave চলুন her না, alone. আরে, মায়ের আরে রেস্টের চলুন। প্রয়োজন আরে, মেলাহাট আন্টি। আরে চলুন, চলুন, মেলাহাট উঠুন, আন্টি, উঠুন। আপনি এবার আমার চলুন তো, কথা চলুন। শুনছেন না হয়ে গেছে, কেন? অনেক হয়েছে, বাকি অনেক হয়েছে, চলুন, ছেড়ে এবার চলুন, দিন। চলুন। আরে তুমি চুপ করো, আমি নিয়ে যাচ্ছি তো। আপনি আমার মাকে আচ্ছা, ঠিক প্লিজ আছে, ঠিক একা আছে, একটু আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম তো আমি নিয়ে যাচ্ছি। আমি চলুন তো, পরিষ্কার চলুন চলুন। পরিচ্ছন্ন। যে যে আর ওই আরেকজন এদিকে এসো। এগুলো কিছু বই যেগুলো একদম ইউজলেস। এখানে কিছু জাঙ্ক ফুডের কথা লেখা রয়েছে। জানের যে বুকসগুলো চাই এগুলো এর মধ্যে নেই। তাহলে কি করতে হবে? ডোন্ট নো যে জানো আজকে আমি এত বিজি ছিলাম যে আজকে পিলাটেসও যাইনি। এই সত্যি কি অবস্থা, পেলাক্সে যেতে পারেনি বেচারি। এটা কখনো মিস করা উচিত? যে তুমি আমার একটা কাজ করে দাও। তুমি ক্রিয়েটার্সদের কাছে গিয়ে ওদের বানানো সমস্ত জিনিস আমার কাছে নিয়ে এসো, আর আরেকজন তোমাকে হেল্প করবে। সানেম, না, ও এখানে নেই। সানেম, আমার নাম আর সানেম। শোনো, আরেকজন তুমি 8 ঘন্টার মধ্যে ওই বুকসগুলো আমার ক্যাবিনে নিয়ে আসবে, আর তাও যত তাড়াতাড়ি সম্ভব। আমি বললাম তো আমার নাম সানেম। ও মাই গড, আপনাকে আর কতবার বলতে হবে আমার নাম সানেম? খালি আরেকজন আরেকজন করে যাচ্ছেন। এখানে সবাই আমাকে আরেকজন আরেকজন করছে। তুমি এখানেই দাঁড়াও। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, চলো বাইরে যাও। আমি তোমাদের দুজনের ওপর খুব রেগে গেছি। যাও, আই সেড আউট। এমনিও বেরিয়ে যেতে চাই। তোমার কারণে আমাকে চেঁচাতে হচ্ছে। আর কথা বাড়িও না, চলো এখন। আরে তুমি বুঝতে পারছো না কেন? একটা তো লিমিট থাকে সবকিছুর। আরে কেন রাগারাগি করছো? শান্ত হও, শান্ত হও। এই যে আরেকজন, হ্যাঁ? ফাইলটা নিয়ে মিস্টার এমরেকে দিয়ে দাও। এই আরেকজন একদিন তোমার বাড়িতে আগুন লাগাবে। ওর আবার কি হলো? আরে এভাবে ডেকো না, ওর নাম সানেম, সানেম বলে ডাকো না। এসো মিফকেবে, তুমি বানাও না। আমার আর কাজ করার শক্তি নেই। আমি পারবো না, তুমি করো। আরে ভালো লাগবে, চলো বানাও না প্লিজ।
এত আমার করে জন্য বলছো বানাও। যখন বানাচ্ছি। এই তো শাবাশ, বানাও। আইসুন, এসো না, বসো এখানে। আরে এসো না, এসো এসো, বসো বসো বসো, এসো এখানে এসো। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? সেটা তোমায় বলতে যাব কেন? মেলাহাট আমাকে জোর করে নিয়ে এসেছে, তুমিও আসবে জানলে আসতামই না। আমার সাথে কাজ করার জন্য নিয়ে এসেছি। কাম অন, লেটস ওয়ার্ক। না না, আমি পারবো না। আমায় বলো না, আমি করবো না। আরে ছাড়ো তো তুমি, যে করতে চায় না তাকে জোর করে করাচ্ছ কেন? আচ্ছা মেফকিবে, সানেমের কি খবর? আজ দেখলাম না তো ওকে। আর জেভারেস্ট কেমন আছে? ওকেও তো অনেকদিন দেখতে পাচ্ছি না। ও ভালোই আছে। ও তো বানাতেই জানে না, দেখো কেমন বানিয়েছে, কি বড়। মেলাত, এই পাতাগুলো কি মেঘ দিয়ে এনেছে? কেউ তো আমার রান্নার প্রশংসা করে না, একমাত্র আমার অপদার্থ ছেলেটা ছাড়া। একদমই না, আমি সব সময় পাতলা পাতাগুলো চুজ করি। দেখো তুমি নিজে কি বানিয়েছো, কি সব মশলা দিয়েছো। এইভাবে কে বানায়? অর্ধেক তো পুড়িয়েই ফেলেছো। দেখো দেখো, আমারটাই সব থেকে ভালো হয়, সবাই প্রশংসা করে। আমার রান্না জঘন্য লাগে? ও তাহলে বোঝা গেল ও আমার রান্নাগুলোকে আজকাল মিস করে। সানেম তোমার রান্নার প্রশংসা করে না, ও জঘন্য লাগে। আমার মেয়েও, আমি ওকে ভালো করে চিনি। মানেটা কি? এখন থেকে আমি যা চাইবো তাই করতে পারবো? আমার রান্নার সমালোচনা করছো, এটা কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। ও হ্যাঁ 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 হ্যাঁ, রান্না রান্না, আমার রান্নার জগৎ জুড়ে সুখ্যাতি আছে, সবাই খুব প্রশংসা করে। এক্সকিউজ মি, এখানে সব কি হচ্ছে? আমরা এখানে রান্না নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমাদের রান্না, subject রান্না। ছিল আমার cooking। সাবজেক্ট ছিল কুকিং। এবার বুঝবে মজা। সবাই একটু এদিকে শুনবেন প্লিজ। সানিম, অন্য কেউ নই। সানিম, আর একজন নই। তাকিয়ে দেখো এদিকে। সানিম, সানিম আমার নাম। দেখো সানিম। ও হ্যাঁ, এবার বুঝলে তো? আরেকজন নই। সানিম, সানিম পড়ো এটা। আদার ওয়ান নই। সানিম, সানিম কি বললাম? আরেকজন নই। সানিম। সানিম, এটা কি করছো? মাথা খারাপ হয়ে গেছে? তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? এটা কি? এটা আমার ব্র্যান্ড, আমি বানিয়েছি। এসব পাগলামো বন্ধ করো, চলো হাত মুখ ধুয়ে একটু চুপ করে বসো। করিস, তুমি এমরেকে দেখেছো? উনি তো ওনার কেবিনেই ছিলেন। তুমি ঠিক আছো? মানে না, সরি, আপনার সাথে কতবার ধাক্কা লাগলো। কি ওটা? না তেমন কিছু না, এটা আমার। আচ্ছা, কই দেখি একবার। না, এটা আপনার দেখার কোনো দরকার নেই। আমি দেখতে চাই ওটা কি। অ্যাকচুয়ালি আমি এটা আপনাকে দেখাতে চাই না। আমি দেখতে চাই। ভালো, এটাই হবে। আপনি ভাবুন, এটা আপনি দেখেননি। যে যে একবার এদিকে আসবে। অবশ্যই। এবার নিয়ে নিলাম, দেখ কেমন লাগে। আরেকজন নয়, সানেম।
না সানা, এখন সবাই দেখতে পাবে। আজকের পর তোমাকে আর এটা বলে কেউ ডাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ মিস্টার জৈন। আরে ভাই বিলাল, কেমন আছো? হে আয়ান, আয়ান, কি করছো? আর বলো, কেমন আছো তুমি? ও, তুমি একা কেন ওয়েট করবে? আমিও বসি, আমিও ওয়েট করি। আমি সানেমের ওয়েট করছি, এছাড়া আমি আর কি বা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। একটা কথা বলো, এত বছর ধরে সানেমের ওয়েট কেন করছো? আমার কথা শোনো, আমি আমার লাইফে একটা খুব বড় টার্নিং পয়েন্টে আছি, ওকে? আমার মনে হচ্ছে আমি ভেতর থেকে জেগে উঠেছি। হে ঈশ্বর। আর আমি এটার ব্যাপারে অনেককে বলেছি। আমার নিজের ওয়েবসাইট www.ihanish.com। .com? এক্স্যাক্টলি। তুমি আমাকে ফলো করতে পারো, বুঝতে পেরেছো? বাড়িতে তো ইন্টারনেট আছে, ফলো করব, কিন্তু কেন? কেন ফলো করবে? এটা ভালো প্রশ্ন। এটা এই জন্য যে আমরা সবাই স্পেশাল, আমরা খুব ইউনিক, আরো অনেক কিছু। তাই নাকি? তুমিও স্পেশাল। একদম। আমি ভাবছিলাম যে তুমিও আমার সাথে আমার ফার্স্ট প্রজেক্টে কাজ করো, আমরা একসাথে কাজ করতে পারি, কিছু ক্রিয়েটিভ বানাবো, কিছু ইউনিক, একদম ডিফারেন্ট ভাবে। ওয়াও, খুব মজা হবে। ঠিক বলেছো, আমিও রাজি। চল এটা করে দেখা যাক। আরে বাবা, আমার কথা মন দিয়ে শোনো, কারণ এটা একটা খুব প্রফেশনাল প্রজেক্ট, তাই একটু বেশি ফিস তো দিতেই হবে। বেশি নয়, তবে দিতে হবে। ফিস দিতে হবে? কত টাকা? মাত্র 60,000 দিতে হবে, কারণ তুমি আমার বন্ধু তো, তাই একটু ডিসকাউন্ট দিচ্ছি। 60? হ্যাঁ, তো যদি এটাই লাভ হয় তাহলে আমি অবশ্যই দেবো, দিয়ে দেবো ফিস। তো তাহলে এই ডিল পাক্কা হলো তো? ডিল ফাইনাল, একদম হাই ফাই। এখন থেকে আমরা প্রফেশনাল বিজনেসে আছি, তো এখন থেকে আমি তোমাকে মিস্টার মুজাফফর বলে ডাকবো। হ্যাঁ, আর আমি মিস বলবো। ঠিক বলেছো। তো তাহলে তুমি কাল আমার অফিসে চলে আসো। তোমার অফিসও আছে? ওটাই তো আমার হোম অফিস, তুমি ওখানেই চলে এসো। ওটাই তো আমার হোম অফিস। আচ্ছা, বাড়িতে? ঠিক আছে, চলে আসবো। আমি টাইম মতন পৌঁছে যাবো। সানেমকে হাই বলে দিও, যদি চাও তো। প্লিজ বলে দিও। তোমার ইচ্ছে হলে বলে দিও, কোনো জোর দিচ্ছি না, কিন্তু প্লিজ বলে দিও। আমার বিশ্বাস যে ও আমাকে হ্যালো বলবে। আমার মন বলছে তুমি ওকে হ্যালো বলো, ও রিটার্ন আমাকে হ্যালো বলবে। এটা আমার বিশ্বাস। ওকে হ্যালো বলে দিও। হ্যাঁ, ও নিশ্চয়ই হ্যালো বলবে। চলো, দেখা হবে। আচ্ছা, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও হ্যালো বলবেই। কি ব্যাপার, তুমি তোমার নিজের ক্লায়েন্ট বানিয়ে নিয়েছো। প্রাউড অফ ইউ আইহান। আমাকে এটা আরো একটু স্টাইলিশ বানাতে হবে, একটু ডিফারেন্ট। www.ihanish.com। মাঝে মাঝে তুমি আমার উপর খুব রেগে যাও, তাই না? হ্যাঁ, সত্যি রেগে যাই, মিথ্যে বলবো না। তুমি তো জানো আমি বাবার জন্য এসেছি। জানি। আর আমি কোম্পানি ম্যানেজ করতে চাই না, ওটা তুমি করবে, কারণ সেটা তোমার কাজ, আর তুমি সেটা খুব ভালো করেই পারো। ছাড়ো ওসব পুরনো কথা, আমার কাছে এখন নতুন প্ল্যান আছে। আর সেটা কি? আমি নিজের কোম্পানি খুলবো। খুব ভালো, খুব ভালো। আর তারপর তুমি হেরে যাবে। কোনো ভালো ফাইন্যান্সার না পেলে তুমি দুদিনেই শেষ হয়ে যাবে। এমরে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? সময় এসে গেছে একে অপরকে চ্যালেঞ্জ করার। আচ্ছা তাই, তাহলে হয়ে যাক। চলো চলো, হ্যাঁ এখনই চলো। আয়হান, আয়হান, আরে তুই তো আমাকে ভয় পাই দিয়েছিলি। এখানে কি করছিস? এটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি যে তুই এখানে কি করছিস। মেডিটেট করে ফোকাস করার চেষ্টা করছি। ভেরি গুড। আয়হান, জনা ফিশ আর চিপস খাই, আমার খুব খিদে পেয়েছে। না, মেডিটেশনে আমার পেট ভরে গেছে, তো
আরে আমি মজা করছি। ব্রেড অনিয়নের সঙ্গে এটা দারুণ লাগে। এত সব খোসা? হ্যাঁ, তুই বরাবরের মতোই লেট। এটা আবার নতুন কিছু নাকি? এই চ চ চ আমার অফিসের ব্যাপারে তোকে বলি। আয়। তুই জানিস আজকে দিনটা দারুণ কাটলো। আমার এত খিদে পেয়েছিল, কিন্তু অফিসে না সবাই ডায়েটে আছে, ওই অ্যাভোকাডো আর চিয়া সিডস খায়। সেগুলো আবার কি? এটা তো ভালো যে ওই মিস্টার জ্যান চা ভালোবাসে, তাই জন্য আমি চাটা পেয়ে যাই অন্তত। থ্যাংক গড। জান রিলেটেড আমার সবকিছুই ভালো লাগে। আরে ও কি হ্যান্ডসাম। ওই মানুষটা একটা চুম্বকের মতো, সামনে এলে নিজের দিকে টেনে নেয়, একটা ইলেকট্রিক শকের মতো। তোর কোনো বড় শখ লাগেনি তো সানেম? আমি এটা কখন বললাম? ও আই ফরগট অ্যাবাউট হিম। ও আমার বোঝার বাইরে। অন্য কথা বলি চল। ঠিক আছে, এবার তুই অফিসের সিক্রেটটা তো বল। আচ্ছা, তোর কিসে এত প্রবলেম হচ্ছে? না, আমি ওটা বলতে পারবো না। আমি মিস্টার এমলেকে প্রমিস করেছি আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না, ট্রাস্ট মি। আমি তোর সঙ্গে সব সময় থাকি সানেম, কোনো স্ট্রেঞ্জার নই। তোর সিক্রেট শেয়ার করতে পারিস। এক কাজ কর, লম্বা শ্বাস নে আর রিল্যাক্স হয়ে যা, তারপরে সবকিছু বল। আমরা দুজনে তো একই না সানেম? অলরাইট। তো যখন তুই এই সিক্রেট বলবি, ভাববি নিজের সঙ্গে কথা বলছিস। হ্যাঁ, আমি নিজের সঙ্গেই কথা বলবো। ইউ আর রাইট। যখন তুই নিজের সাথে কথা বলবি তখনই আমি শুনতে পাবো। ইয়েস। মিস্টার এমরে আমাকে কেবিনে ডেকেছিলেন। তুমি কি বলো তো, আমি তো হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, তাই মনে হচ্ছে। কেমন 8-2 হয়েছে, চলো ওঠো 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 ওঠো। আমি মেনে নিচ্ছি তুমি জিতে গেছো। আচ্ছা, আর মেনে নিলি নাকি? আরে জান, তুমি তো অন্য গ্রহের মানুষ আছো। এক জায়গায় বসে কাজ করা আর মাঠে ফুটবল খেলাটা পুরো ডিফারেন্ট ভাই। চলো ওটা আমার আমি সঙ্গে খুব সুইমিং ক্লান্ত। করবে, চলো। তুমি যাও। আরে তুমি এখনো শুয়ে আছো? তারপর আমি মিস্টার জ্যানের প্রজেক্টের ফটো তুলে মিস্টার এমরেকে দিয়ে দিলাম। এবার চল। কি হলো? তুই কবে থেকে এরকম বিহেভ করছিস? আমি কি সেই সানেমের সাথে কথা বলছি? বিশ্বাসই হচ্ছে না। তুই কবে থেকে এরকম কাজ করতে শুরু করলি? এটা খুব আজব সানেম। আজ পর্যন্ত তো আমিও জানতে পারলাম না। ইয়েস, এক্স্যাক্টলি, এটাই আমি শুনতে চাইছিলাম। তোর ড্যাড কি এটা জানে যে তুই যে লোকটার থেকে টাকা নিয়েছিস তার ওয়েডিং রিংও তোর কাছেই আছে? ড্যাড যদি জানতে পারে তাহলে কিন্তু। না, কিন্তু বাবা তো কিছুদিনের মধ্যে ঠিক জেনেই যাবে। আর তোর আলবাত্রোসের কথা কিছু জানতে পারলি? না ইয়ার, তুই জানিস আমাদের কোম্পানিতে 39 জনের দাঁড়িয়ে আছে। হয়তো আমি আনলাকি, আমার জীবনে প্রেম জিনিসটাই নেই। এখন আমার বাড়ি যেতে হবে, কিন্তু কি বা কি করবো? ওখানে দিদি বসে রয়েছে, সারা দিন আমার সঙ্গে ঝগড়া করে, কখনো অ্যাপ্রিসিয়েট করে না। আমার মনে হয় আমার রুমে ব্যালকনি দিয়ে যাওয়া উচিত। তুই কি বলিস? তুই তো নিজের বাবা মার সঙ্গে আছিস, তোর ভালো ফিল হওয়া উচিত। আমাদের দেখ, আমরা দুই ভাই বোন একসাথে থাকি। আয়হান, তুই আর ওসমান আমার ভাইয়ের মতো। ইস, যদি তোরা আমার নিজের ভাই বোন হতিস তাহলে কি মজা হতো। আরে আমি, তুই আর ওসমান একই তো ভাই বোন। খুব ভালো হতো যদি আমরা সিবলিংস হতাম। তুই আজকে অনেক খেয়েছিস আয়হান। তোমাকে আমি সব কথা কি করে বলবো? তুমি জানো ও নিজের নামের ব্যানার লাগিয়ে সারা অফিসে ঘুরছিল। যে ওর হাত ধরে ওকে আটকে নিয়েছিল। ও তো এত চিন্তায় পড়ে গেছিল, ও তো সোজা আমাকে কল করে বলল, মা মেয়েটা তো পুরো পাগল, কে জানে ওর কোন মেন্টাল প্রবলেম। বাবা বাবা বাবা, এই মেয়েটা না। নেহাত, তুমি শুনেছো সানেম কি করেছে? হ্যাঁ,
ও নিহাত, তুমি বুঝতে পারছো না কেন? এভাবেই আমার একদিন প্রাণটা চলে যাবে। আমি সানেমের কথা বলছি, তুমি গুরুত্বই দিচ্ছ না। হ্যাঁ, কিন্তু এসবের জন্য তো তোমরাই দায়ী। তুমি তো বলেছিলে হয় বিয়ে করো নয়তো কাজ। এইটুকু মেয়ের উপর যদি কাজের প্রেশার আসে তাহলে এরকম হবেই না। বাবা, ওটা খারাপ হয়নি, ওরা শুধু কিছু ডকুমেন্টস চেক করছে। কেউ আমার কথা শোনার চেষ্টা কেন করছে না? আমি কখন থেকে বলছি এরকম কিচ্ছু না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমার সোনা মা, যখন ওদের কম্পিউটার রিপেয়ার করা হয়ে যাবে তোমাকে আবার কাজে ডেকে নেবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আরে তাতে কি হয়েছে? ততক্ষণ তুমি তোমার ছুটি এনজয় করো। তোমার এটা ভ্যাকেশন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, কেন ঠিক মতো বানায়নি? আরে তুমি ইন্টেলিজেন্ট আর ট্যালেন্টেড, কোনো না কোনো চাকরি তো তুমি পেয়েই যাবে। তোমার বোনের কথা ভাবো, পুরো অফিসে প্যানেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম কি কোথাও কখনো দেখেছো তুমি? আমার তো কোথাও দেখেছি মনে পড়ে মা, না। তুমি বাবাকে বোঝাচ্ছ না কেন? যদি স্ট্রেস না হতো তাহলে ও চাকরি খুঁজতো না, তাই তো? ওর লায়লার কথা ভাবা উচিত। নিহাত, ও বাড়ি ফিরলে আজকে ওর সঙ্গে প্লিজ কথা বলো। আমার তো এটা ভাবলেই ভয় লাগছে যে আজকে ওই মেয়েটা অফিসে এরকম করে, তাহলে রাস্তায় কি করে? দেখো মেয়ে, তুমি অকারণ চিন্তা করছো। ও কি কোনো বাচ্চা মেয়ে নাকি? দেখো এক্ষুনি চলে আসবে, অথবা নিজের বন্ধুদের সঙ্গে হয়তো কোথাও ঘুরতে চলে গেছে। কেমন লাইলা, তোর বাবা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি মাইন্ডটাকে ফ্রেশ করে। তুমি কফি খাবে তো? হ্যাঁ নেহাত। এই মেপকিবে, এই দেখো কাগজে কি লিখেছে, আজ থেকে জল কম আসবে। শোনো, আমাদের জল ভরে নিতে হবে। আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি। বলো না, এরকম কথা বলো না। তুমি জানোই তো আমি এখন কতটা বিজি আছি। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বারবার তুমি এখানে আসো। আর এগুলো আমরা ডিসকাস করেছি। আমি আর কি বলবো। ঠিক আছে, রাখছি তাহলে। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, তুমি অলরেডি জানো আমি কতটা বিজি। অল রাইট, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রাখলাম আমি। ওকে বলেন, বাই বাই। এটা পলিনের ফোন ছিল? আমি ওকে কোনো প্রমিস করিনি, ও আমাকেই ফোর্স করছে। ও তোমাকে ভালোবাসে, তুমি ওর সাথে বছরে 3 বার দেখা করো, আর তোমার এটা চাপের লাগছে? ও আরো সময় চায়, যেটা আমার কাছে নেই। কোথা থেকে দেবো? ও কি ডিজার্ভ করে না? হ্যাঁ একদম, নিশ্চয়ই করে। আচ্ছা একটা কথা বলো, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কবে দেখা করাবে? খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? ফোনে তুমি ওর নাম সেভ করে রেখেছো, মাই লাভ। আমি সব মেয়ের নাম্বার এইভাবেই সেভ করি। আমিও জানি তুমি ওইটাই করো। না, আমি এগুলো একদম করি না, একদমই না। আর একটা কথা, মায়ের সাথে আমার কথা হয়েছে। মা তোমার সাথে দেখা করতে চায়। না, আমি চাই না। মা সুইজারল্যান্ড থেকে আসছে তোমার সাথে দেখা করার জন্য। আমার কথা শোনো, মার সাথে দেখা করে নিও। তো আমি কি করব? ভালো হবে উনি যদি এখানে না আসেন, খুব ভালো হবে। গুড মর্নিং। গুড মর্নিং। জেজে, কি হয়েছে মিস্টার জ্যান? আজকে তাড়াতাড়ি এসেছেন কেন? কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে পরের ক্যাম্পেইনটা আমরা পাচ্ছি কিনা। হ্যালো, কে বলছেন? ইয়েস। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কে বলছেন? মিস্টার আহমেদ, হাউ আর ইউ? আজকাল আপনি আমাদের অফিসেই আসেন না। থ্যাংক ইউ। গুলিস, অলরাইট, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, বলছিলাম যে আমরা প্রজেক্ট পেয়ে গেছি। খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। কিভাবে পেলাম?
মিস্টার জানের অ্যাডভেঞ্চার এয়ারলাইন্সের যে ক্যাম্পেইনটা ছিল না, অ্যালবাট্রসের সঙ্গে কম্পেয়ার করে নিয়েছে। আর হাওয়ার মধ্যে দুটো অনেক দূর অব্দি উঠতে পারবে। দুজনের কাছে একই রকম উইংস আছে। আই কান্ট বিলিভ ইট। এটা একটা দারুণ খবর। অ্যালবাট্রস। কংগ্রাচুলেশনস মিস্টার জ্যান। থ্যাংক ইউ সানেম। আমি সবাইকে একটা কথা বলছি, সবাই আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে তোমাদের জন্য একটা পার্টি। আমি প্রথমবার যাচ্ছি, দারুণ লাগছে আমার। তাড়াতাড়ি কাজ শেষ করে নাও। অলরাইট, সি ইউ গাইস, বাই। হাই লিন। কংগ্রাচুলেশনস। তুমি তো সেলিব্রেট করছো তাই না? কাল রাতে তুমি আমার ফোন কেন ধরনি? আমি দাদার সাথে ছিলাম। তোমার দাদাকে এর দাম অবশ্যই দিতে হবে। আইলিন, এইসব আমি ফেঁসে যেতে পারি, বোঝার চেষ্টা করো। আচ্ছা, তো তোমার মনে হচ্ছে আমি ভুল? ওয়াও। আইলিন, আমি জানি তুমি এখন ঠিক নেই। প্লিজ তুমি একটু শান্ত হও, আমি তোমার সাথে পরে কথা বলছি। এমরে ফোনটা কাটবে না। তুমি কি এক্ষুনি আমার কাছে আসতে পারবে? সম্ভব নয়। কেন? আমি অফিসে আছি, দাদা সন্দেহ করতে পারে। ওকে যাও, আর সব সময়ের মতো তোমার দাদার কোলে গিয়ে বসে থাকো। আইলিন, আমাকে এখন যেতে হবে। তুমি পস্তাবে এমরে। কি হয়েছে? আই ডোন্ট নো। ডেরেন, তুমি খুব ভালো কাজ করেছো। ইওর ওয়ার্ক ইজ ভেরি গুড। হ্যাঁ, আমরা দুজনে একসাথে ভালো কাজ করেছি। আচ্ছা, এই গুলিজের ফোন কি সবসময় ব্যস্ত থাকে? হ্যাঁ, ও পুরো পৃথিবীকে আমাদের প্রজেক্ট পাওয়ার খুশির খবর দিচ্ছে হয়তো। মিস্টার জান, হ্যাঁ, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে আমরা দুজনে মিলে ওই বইটার উপর কাজ করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই করা যেতে পারে, কেন করব না, নিশ্চয়ই করব। আমি কিছু ওল্ড কপিস আনিয়েছি। ঠিক আছে, কালকে আমরা এটা নিয়ে বসবো। ওকে।